নমস্কার বন্ধুরা, গরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত ভালোবাসা নিয়ে। আজকে আমি আবারও নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন মুফুলি। আপনারা নতুন নতুন ধরনের চিকেন বানাতে আজকে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। চলুন দেখে নেওয়া যাক চিকেন মুফুলি বানাতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি মতন, আদা রসুন পেস্ট, গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, টক দই, টমেটো, ক্যাপসিকাম, আদা ঝিরি করে কাটা। দেখুন চিকেনের পিসগুলো আমি এরকম সাইজের করে নিয়েছি। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা বসিয়ে নেওয়ার পর মশলাগুলোকে একটু রোস্ট করে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কিংবা লাল মির্চ, তারপরে দিয়ে দিলাম ধনে, তারপরে দিয়ে দিলাম জিরে। গ্যাসটাকে হাই টু লো ফ্লেমে রেখে ভালো করে রোস্ট করে নেব কিংবা হালকা গরম করে নেব। নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো ঢেলে। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। মশলাটা আমার রোস্ট করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি বড় সাইজের 4টে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজকে আমি দিয়ে দেবো একে একে। গ্যাসটাকে হাই টু লো ফ্লেমে রেখেছিলাম। হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি চিকেনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সন করে নেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে মিক্সন হয়ে গেছে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা ছিল। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে ভালো করে মিক্সন করে নেব। খুবই সহজে কম সময়ের মধ্যে চিকেন মুফুলি বানানো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে মিক্সন করে ভাজা করে নিয়েছি। দেখুন এরকম লাল লাল কালার এসে গেছে। এরপরে আমি দিয়ে দেবো উপর থেকে টক দই। টক দই আমি এখানে 250 গ্রাম মতন দিয়েছি। ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। ওপর থেকে দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে ভালো করে আমি মিক্সন করে নেবো। আবারও গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো যাতে না নিচে লেগে যায় কড়াইয়ের। তার জন্য আমি বারে বারে নাড়াতে থাকবো। দেখুন আমার নাড়াতে নাড়াতে এরকম কালার এসে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এটাকে করে নেওয়ার পর আমি যে মশলাটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি ওপর থেকে দিয়ে দেবো একে একে। দিয়ে ভালো করে আমি আবারও মশলাগুলো দেওয়ার পরে মিক্সন করে নিচ্ছি। মিক্সন করে নেওয়ার পরে আমি দেখুন তেল বেরিয়ে গেছে, একদমই মশলা কষা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো গরম করে রাখা জল। 2 থেকে 3 কাপ মতন জল দেবো। গ্রেভি একটু হালকা থাকবে। যতক্ষণ আমার চিকেনটা এদিকে রেডি হচ্ছে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পরে সবজিগুলোকে দেবো। দেখুন আদাকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম ডুমো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো টমেটো। টমেটোকে দেওয়ার পরে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে আমি মিক্সন করতে থাকবো। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আমার চিকেন রেডি হয়ে গেছে। চিকেনের মধ্যে আমি এটা তড়কা লাগিয়ে দিলাম। দেখুন আমার চিকেন রেডি হয়ে গেছে পুরোপুরি। চিকেনের সঙ্গে মিক্সন করে দিচ্ছি। দেওয়ার পরে বানানো হয়ে গেল রেডি চিকেন মুফুলি। খুবই সহজ, কম সময়ের মধ্যে বানিয়ে ফেললাম চিকেন মুফুলি। অল্প করে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এরপর আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে ফেলবো। বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশানটা অন করে দেবেন। আবার পরের রেসিপিতে দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।